What if your AI assistant did not forget everything after each chat? ভাবো তো তুমি আজকে তোমার এআই অ্যাসিস্ট্যান্টকে একটা কাজ শেখালে, মেবি রিসার্চ করা, রিপোর্ট বানানো, টেলিগ্রামে পাঠানো বা কোনো কোডিং টাস্ক অটোমেট করা। অ্যান্ড দেন ইউর ল্যাপটপ স্লিপস, ইউ ক্লোজ দ্য লিড অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ গন। কালকে নতুন চ্যাট খুলতে দেখলে যে এজেন্ট কিন্তু সব ভুলে গেছে। ইয়োর প্রিভিয়াস এজেন্ট ইজ গন। That is the biggest limitation for a normal chatbot. Hermes এজেন্টের আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা। Hermes can remember previous work across sessions and every memory it builds survives restart. So tomorrow, instead of doing everything from scratch, Hermes can pick up এক্স্যাক্টলি হোয়ার ইট লেফট অফ। তুমি আগে ওকে দিয়ে যা কাজ করিয়েছিলে, কোন প্রজেক্টে কাজ হচ্ছিল, কোন ফরম্যাটে তুমি আউটপুট চাও, কোন ওয়ার্কফ্লো রিপিট হয়, এগুলো হার্মিস কিন্তু গ্র্যাজুয়ালি রিমেম্বার করতে পারে। মানে প্রতিবার এজেন্টকে কিন্তু নতুন করে ট্রেন করার দরকার নেই। হার্মিস কিন্তু শুধু টাস্ক কমপ্লিট করে না, সেই টাস্ক থেকে শেখে, ইউজফুল প্যাটার্নস ইনভাইট করে এবং ফিউচারের জন্য রিউজেবল স্কিল বানানোর চেষ্টা করে। দ্যাট ইজ কল্ড দ্য সেলফ লার্নিং লুপ। The more you use Hermes, the more it understands your projects, your style, your tools, your way of working. As you can see, the Hermes tagline says, it grows with you. Hermes কিন্তু শুধু একটা AI অ্যাসিস্ট্যান্ট না, it is trying to be your co-worker, যে সময়ের সঙ্গে সঙ্গে ইমপ্রুভ করে। আমার প্রিভিয়াস ভিডিওটা ছিল ওপেন ক্লর ওপর। ওপেন ক্ল আমাদের দেখিয়েছে দ্য এআই দ্যাট রিয়েলি ডাজ থিংস। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড, স্ল্যাকের মতো চ্যাট অ্যাপ থেকে তুমি কমান্ড দাও আর অ্যাকর্ডিংলি এজেন্ট ব্রাউজার খুলতে পারে, কোড রান করতে পারে, ফাইলস হ্যান্ডেল করতে পারে, টুলস ইউজ করতে পারে। Hermes takes that idea to one step further with the concept of self-learning loop. এখন প্রশ্ন হলো যে সেলফ লার্নিং লুপ ব্যাপারটা কি? সিম্পল ভাষায়, এজেন্ট একটা টাস্ক কমপ্লিট করে ভুলে যায় না। ধরো তুমি হার্মিসকে বললে যে প্রতিদিন এআই নিউজ রিসার্চ করে একটা ট্রেন্ডিং টপিক চুজ করো, তারপর তার উপর একটা ইউটিউব স্ক্রিপ্ট বানাও, শেষে টাইটেল, ডেসক্রিপশন আর থাম্বনেল টেক্সট তৈরি করে আমাকে টেলিগ্রামে পাঠাও। নর্মাল চ্যাটবট হলে তোমাকে প্রতিবার ওয়ার্কফ্লো এক্সপ্লেন করতে হবে, কিন্তু হার্মিসের আইডিয়া হলো যে একই ওয়ার্কফ্লো তুমি যদি ওকে দিয়ে বারবার এক্সিকিউট করাও, ধরো এই ওয়ার্কফ্লোটা তুমি ওকে দিয়ে দুবার এক্সিকিউট করালে, তখনও বুঝতে পারে যে এটা তোমার রিপিটেড টাস্ক। তারপরে সেই ওয়ার্কফ্লোটাকে ও অটোমেটিক্যালি স্কিলে কনভার্ট করে নেয় অ্যান্ড সেভ ইট ফর ফিউচার রেফারেন্স। আর এখানেই হার্মিস ওপেন ক্লথ থেকে অনেকটা বেটার ফিল করায়। ওপেন ক্লথেও কিন্তু স্কিলের কনসেপ্ট আছে, বাট ইউ হ্যাভ টু ম্যানুয়ালি টেল দ্য মডেল যদি তুমি কাস্টম স্কিল ফর এক্সাম্পল ক্রিয়েট করতে চাও ইন কেস অফ ওপেন ক্লথ। অ্যান্ড আফটার ক্রিয়েটিং দ্য স্কিল অলসো ইউ হ্যাভ টু সে এক্সপ্লিসিটলি যে এই কাজের জন্য এই স্কিল লাগবে। হার্মিসের অ্যাপ্রোচটা কিন্তু একটু ডিফারেন্ট। ইন হার্মিস দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট কল্ড কিউরেটর। ইটস লাইক ইন্টারনাল রিভিউয়ার ফর হার্মিস, ইউ ক্যান সে। হার্মিস যখন তোমার সঙ্গে কাজ করে তখন কিন্তু শুধু কারেন্ট চ্যাট দেখে না, it also simultaneously checks the memory, previous sessions, old conversations, task history, এবং সেগুলো দেখে কনস্ট্যান্টলি বোঝার চেষ্টা করে যে কোন ইনফরমেশনটা ফিউচারের জন্য ইউজফুল হতে পারে, এবং সেই মতো ও কিন্তু রিউজেবল স্কিল বানায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই স্কিল ফাইলগুলো কিন্তু স্ট্যাটিক না। বেসড অন দ্য ইউজেজ হার্মিস এগুলোকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করার চেষ্টা করে। তুমি যত বেশি প্রেফারেন্স দেবে, যত বেশি কারেকশন করে দেবে, ও সেই মতো স্কিলটাকে রিফাইন করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, আমি বললাম থাম্বনেলের টেক্সটটা মিনিমাল রাখো, কি ডেসক্রিপশনে টপিকস কভার লাগবে না, এন্ডিং স্ক্রিনে নেক্সট ভিডিও মেনশন করো। সো নেক্সট টাইম আই আস্ক ইট আ কোয়েশ্চেন, ইট উইল বি ইভেন বেটার। 2 months from now, it will be writing scripts I barely have to edit. And who knows, a year from now, this thing will have more context about my business than my human employees. Now let's talk a little bit about behind the scenes. যে হার্মিস এজেন্ট কিভাবে এই মেমরি, সেলফ লার্নিং লুপ, রিউজেবল স্কিল সিস্টেম অ্যাচিভ করে। কারণ এলএলএম মানে হার্মিসের মধ্যে যে ব্রেনটা রয়েছে তা সে জিপিটি 5.5, ওপাস 4.7, মিনিম্যাক্স এম 2.7, হোয়াট এভার ইউ মে চুজ অ্যাজ এলএলএম অর মডেল। এলএলএম এর কাজ কিন্তু হচ্ছে জাস্ট টেক্সট প্রেডিক্ট করা, ইজন্ট ইট?
You give them some text in and then they will give you some text out. একটা LLM একা কিন্তু সব পার্মানেন্টলি রিমেম্বার করতে পারে না। ইটস দি হার্মিস এজেন্ট যে LLM এর চারিপাশে একটা অপারেটিং লেয়ার তৈরি করে, যেখানে মেমোরি থাকে, টুলস থাকে, স্কিলস থাকে, প্রিভিয়াস সেশনস থাকে আর ইনস্ট্রাকশন ফাইল থাকে। তুমি যখন হার্মিস ইনস্টল করো তখন তার মধ্যে এইরকম একটা ডিরেক্টরি স্ট্রাকচার তৈরি হয়। দেখো, এক্সাক্ট স্ট্রাকচার ভার্সন টু ভার্সন চেঞ্জ হতে পারে, বাট মেন কনসেপ্ট রাফলি এইরকম। ইউ উইল হ্যাভ আ বাঞ্চ অফ ডিফারেন্ট ফাইলস। ইউ উইল হ্যাভ সাম কনফিগারেশন ভ্যালিউস, যেটা বলে দেয় যে এজেন্ট কিভাবে চলবে। তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যেখানে এপিআই কিস বা সিক্রেট রাখা হয়। এবারে মেমোরির দিকে আসি। হার্মিসের মেমোরি সিস্টেম জেনারেলি user.md আর memory.md ফাইলসে থাকে। user.md হলো হু ইউ আর, মানে তোমার নাম কি, তুমি কি করো, তোমার টোন প্রেফারেন্স কি, ইউ প্রেফার কোয়েনসাইজ আউটপুট আর ডিটেলড আউটপুট। যেমন ধরো আমার ক্ষেত্রে লিখতে পারে যে আমি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিক্সড ন্যারেশন করি। তো এই ধরনের ইউজার লেভেল কনটেক্সট এখানে থাকতে পারে। আর memory.md হলো ইউর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে তুমি কোন প্রজেক্ট নিয়ে কাজ করছো, কোন ভিডিও সিরিজ বানাচ্ছ, কোন ওয়ার্কফ্লো রিপিটেডলি ইউজ করছো, কোন আউটপুট ফরম্যাট ইউজফুল, এই ধরনের লং টার্ম ওয়ার্কিং কনটেক্সট এখানে থাকতে পারে। আর এই কারণে হার্মিস নর্মাল চ্যাটবটের মতো প্রতিটা সেশনে সবকিছু ভুলে যায় না, বিকজ ইট ক্যান রিবিল্ড দ্য কনটেক্সট ফ্রম ইটস মেমোরি লেয়ার এগেন অ্যান্ড এগেন। There will be other memory files as well that stored automatically, but these are two important files যেগুলো হার্মিস রেগুলারলি আপডেট করে, যাতে এজেন্ট গ্র্যাজুয়ালি তোমার কনটেক্সট বুঝতে পারে এবং টাইমের সঙ্গে সঙ্গে বেটার পারফর্ম করতে পারে। But you don't need to manually open these files or you don't need to edit them yourself. Actually, if you are a beginner, তাহলে এগুলো টাচ না করাই ভালো, কিন্তু জাস্ট একটু বুঝে রাখা দরকার যে ব্যাকগ্রাউন্ডে আসলে কি হচ্ছে। যে হার্মিস এজেন্ট কিন্তু কোনো কিছু ম্যাজিক্যালি মনে রাখছে না, বিকজ আলটিমেটলি ইটস জাস্ট আ সফটওয়্যার। ওর ভেতরে এই ফাইলসগুলো আছে, ফোল্ডার্স আছে, মেমোরি ডকুমেন্ট আছে, স্কিল ফাইল আছে, টুল সিস্টেম আছে। আর এই ফাইলসগুলো সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি পপুলেট হতে থাকে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট ম্যানেজেস যে হাউ দ্য LLM বিহেভস। It gives the LLM memory, tools, extra context, reusable skills. সো আমরা যখন বলি যে হার্মিস সেলফ লার্নস, তার মানে এই নয় যে মডেলের ওয়েটসগুলো রিট্রেন হচ্ছে। এর মানে হলো হার্মিস তোমার কাজের প্যাটার্ন, প্রেফারেন্স, কারেকশন, ডিটেলস, এগুলো সব এই স্ট্রাকচার্ড ফাইলস অ্যান্ড মেমোরি সিস্টেমের মধ্যে প্রিজার্ভ করছে। এনাফ অফ থিওরি। সো এবার আমরা প্র্যাকটিক্যালি হার্মিস এজেন্ট সেট আপ করবো। সো লেটস টক অ্যাবাউট দি সেট আপ অপশনস। দেখো, হার্মিস এজেন্ট ইজ অ্যান অটোনোমাস এজেন্ট। ইট ডাজ আ লট অফ থিংস অটোমেটিক্যালি। যেমন ধরো স্কেডিউল টাস্ক রান করা, কি কোনো ফাইলকে অটোমেটিক্যালি আপডেট করে দেওয়া। সো দেয়ার আর থিংস দ্যাট ক্যান গো রং। ধরো তোমার ল্যাপটপের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে কোনো ইম্পর্টেন্ট ফাইল এডিট বা ডিলিট করে দিল, দ্যাট উইল বি ডিস্ট্রাকটিভ। সো যেমন ধরো তুমি তোমার কোনো ফ্রেশ জুনিয়র এমপ্লয়িকে অফিসের ডে ওয়ানেই রুট প্রিভিলেজ টু এভরিথিং দিয়ে দেবে না, প্রথমে তাকে রেস্ট্রিক্টেড পারমিশনে টেস্ট করবে আনটিল দ্যাট ট্রাস্ট ইজ বিল্ট আপ। ঠিক সেই রকম হার্মিস এজেন্টকেও নিজের ল্যাপটপ বা ডেস্কটপে ডাইরেক্টলি ইনস্টল করাটা ইজ নট রেকমেন্ডেড। ফর টেস্টিং, দ্য সেফ অ্যান্ড প্র্যাকটিক্যাল অপশন উইল বি আইদার ভার্চুয়াল মেশিন অর ডকার। Both will give you clean isolation. Next option হতে পারে VPS বা ক্লাউড সার্ভার। দ্যাট ইজ অলসো অ্যান ইন্টারেস্টিং ওয়ান, যদি তুমি হার্মিসকে ডেইলি পারপাসে ইউজ করতে চাও। ভিপিএস মানে হলো এজেন্ট ইন্টারনেটের ওপরে একটা সার্ভারে থাকবে। সো তোমার ল্যাপটপ যদি বন্ধও থাকে তাহলেও কিন্তু এজেন্ট চিরকাল অনলাইন থাকবে। তুমি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ল্যাক, CLI এগুলো দিয়ে দূর থেকে এনি টাইম অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড ইউ উইল গেট দ্য ফুল বেনিফিট অফ এজেন্ট নেভার স্লিপস কনসেপ্ট, যে ল্যাপটপ বন্ধ করে দিলেও এজেন্ট কিন্তু বন্ধ হবে না। বাট VPS ইজ নট ফ্রি, সার্ভার কস্ট থাকবে। সো আমার রেকমেন্ডেশন হলো টেস্টিংয়ের জন্য VM ইজ আ গুড অপশন অ্যাট দ্য বিগিনিং। পরে তুমি যদি ডিসাইড করো যে তুমি হার্মিস এজেন্টকে ডে টু ডে অটোমেশন ওয়ার্কের পারপাসে ইউজ করবে, দেন ইউ ক্যান প্রভিশন ইট ইন VPS লেটার। আমি ভ্যাগ্রান্ট VM এর ভেতরে আছি। এখানে আমি হার্মিস ইনস্টল করার জন্য এই অফিসিয়াল কুইক স্টার্ট কমান্ডটা রান করব। You will get it from here. Okay. Now just press enter. এই কমান্ডটা হার্মিস ইনস্টলার ডাউনলোড করবে, তারপরে অটোমেটিক্যালি রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিস সেট আপ করবে।
This step may take a couple of minutes, maybe up to 15 minutes. Don't panic, depending on your internet speed and VM performance. দেখো অনেকগুলো স্কিল সিঙ্ক হয়েছে, মানে হার্মিসের প্রিবিল্ড স্কিল লাইব্রেরি লোকাল মেশিনে কপি হয়েছে। ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট। এখানে ইনস্টলার আমাদের ইম্পর্টেন্ট ফাইল লোকেশনস দেখাচ্ছে। ফার্স্ট ইজ কনফিগ ফাইল, যেটা আমরা আগেই ডিসকাস করেছি। এটা হার্মি স্ল্যাশ কনফিগ ডট ইয়ামেল এর ভেতরে থাকে। আর ডট ইএনভি ফাইল, যেখানে আমরা এপিআই কিসগুলো রাখবো। তো নেক্সট আমি এপিআই কিটা কনফিগার করব। আমি ওপেন রাউটার ইউজ করছি, কারণ ওপেন রাউটারে একটাই এপিআই কি দিয়ে অনেকগুলো মডেল অ্যাক্সেস করতে দেয়। তো প্রথমে আমি ডট হার্মিস ফোল্ডার ক্রিয়েট করছি ইউজিং mkdir, তারপরে ডট ইএনভি ফাইল ওপেন করছি ইউজিং ন্যানো। এই ইএনভি ফাইলের ভেতরেই কিন্তু আমরা এপিআই কিটাকে রাখবো। সো আই এম অ্যাডিং দিস লাইন, ওপেন রাউটার এপিআই কি। নেক্সট আই উইল গো টু ওপেন রাউটার ড্যাশবোর্ড, সেখানে গিয়ে নিউ কি ক্রিয়েট করতে হবে। আই এম গিভিং ইট আ নেম like Hermes Agent Demo, setting a small limit like $5 maybe. Okay, this will be adequate for my demo. You can write higher amounts also like $10 if you plan to run multiple demo attempts. Next, reset limit, I'm setting monthly. You can set daily or weekly also. That means how you want the limit to behave, মানে কিটা $5 একদিনে স্পেন্ড করবে না এক মাসে স্পেন্ড করবে। এক্সপায়ারেশন আই এম চুজিং 7 days, কারণ আমি কিটা ক্রিয়েট করছি জাস্ট ফর দিস ইউটিউব ডেমো পারপাস। বাট ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইট লেটার, তুমি নো এক্সপায়ারেশনও চুজ করতে পারো। দেন ক্লিক ক্রিয়েট। নাও কপি দিস এপিআই কি ইমিডিয়েটলি, কারণ তুমি কিন্তু পরে আর এই ফুল কিটা দেখতে পাবে না। নাও অ্যাড দিস কি আফটার ওপেন রাউটার এপিআই কি ইকুয়ালস টু, সেভ ইট অ্যান্ড রান। নেক্সট রান হার্মিস মডেল। এখানে প্রোভাইডার হিসাবে ওপেন রাউটার চুজ করো। The screen is asking what to do with the API key. K means keep, R means replace, তো আমি obviously K লিখছি প্রম্পটে। নেক্সট হার্মিস আমাকে মডেল পিকার দেখাচ্ছে। এখানে ওপাস, জিপিটি, জেমিনাই সবকটাই অ্যাভেলেবল রয়েছে, বাট ডোন্ট ইউজ ওপাস or জিপিটি প্রো মডেলস, দ্যাট উইল বি এক্সপেন্সিভ। অলসো ডু নট পিক দ্য ফ্রি মডেলস অ্যাজ ওয়েল, সেটা রেট লিমিটেড হবে আইদার বা আনরিলায়েবল হবে। সো মাই সাজেশন উইল বি টু পিক আপ আ মডেল যেটা চিপও হবে আবার এনাফ কেপেবল হবে। আমার ডেমোর জন্য রাইট ব্যালেন্স উইল বি আর মডেল লাইক DeepSeek V4 Flash, for example, which is very cheap and good enough for Hermes installation, memory, tool, and gateway demo. Later, for quality, maybe I will switch back to Gemini 3.5 Flash or Sonnet 5. Once model setup is done, we will start the Hermes chat. And it's live from the terminal. I am giving it the first test prompt. Hello Hermes, give me a 3-point plan for my AI agent video. Now Hermes is asking for clarification before generating the plan. I am choosing option 3, কারণ I am building a tutorial. Hence, Hermes basic setup is working now. যে Hermes successfully install হয়েছে, open router provider is connected, and model response আসছে। নেক্সট স্টেপ হলো চেক করা যে প্রিভিয়াস সেশন কন্টিনিউ করতে পারে কিনা। তারপর আমরা গেটওয়ে বা টেলিগ্রাম বট সেট আপ করব। We are exiting from this current chat, now entering into this VM again. And test continuation, Hermes --continue. Now I'm asking it, what was the 3-point plan you just gave me? দেখো আমি কিন্তু বলিনি কিসের ওপর, কিন্তু ও কিন্তু নিজেই আমাকে মেনশন করলো যে হিয়ার ইজ দি 3-point প্ল্যান ফর ইয়োর বিল্ড অ্যান্ড এজেন্ট টিউটোরিয়াল ভিডিও। পারফেক্ট, দিস কনফার্মস দি সেশন কন্টিনিউয়েশন ইজ ওয়ার্কিং। বেসিক সেট আপ কমপ্লিট। এবার আমি আর কটা অ্যাডভান্স সেটিংস একটু ফাইন টিউন করব বিফোর উই উইল মুভ টু দি রিয়াল প্রজেক্টস। বেসিক মডেল, এপিআই কিজ অলরেডি কনফিগার্ড, তো যে সেটিংসগুলো অলরেডি কারেক্ট আছে সেগুলো আমি জাস্ট কিপ করব, শুধু যেগুলি ইম্পর্টেন্ট টিউনিং লাগবে সেগুলোই করব।
টার্মিনাল ব্যাকএন্ড আমি লোকাল রাখছি, কারণ আমি অলরেডি ভ্যাগ্রান্ট ভিএম এর ভেতরে আছি। সো লোকাল মানে আমার মেন ল্যাপটপ না, এই আইসোলেটেড উবান্টু ভিএম এর টার্মিনালটা ইউজ করব। প্ল্যাটফর্ম সেটআপ আমি এখন স্কিপ করছি, মানে টেলিগ্রাম বা ডিসকর্ড সেটআপ, কারণ টেলিগ্রাম সেটআপের জন্য আমার বটফাদার টোকেন অ্যান্ড এক্সট্রা ডিপেন্ডেন্সি লাগবে। সো টেলিগ্রাম সেটআপ আমি আলাদা সেকশনে করব। এখানে আমি কনফিগার সিএলআই অপশনটা চুজ করছি, কারণ আমার ফার্স্ট গোল হলো টার্মিনাল বেসড হার্মিস এজেন্টকে প্রপারলি সেট আপ করা। পরে যদি আমি গিটহাব বা ডিসকর্ড ইন্টিগ্রেশন করি, তখন আমার এই সেকেন্ড অপশন মানে রিকনফিগার অ্যান এক্সিস্টিং টুলস প্রোভাইডার অর এপিআই কি, এইটাতে যেতে হবে। সিএলআই টুলসের মধ্যে আমি শুধু কোর এজেন্ট টুলসগুলোই কিন্তু এনেবল রাখবো, যেমন ওয়েভ, ব্রাউজার, টার্মিনাল, ফাইলস, তারপর কোড এক্সিকিউশন, স্কিলস, মেমোরি, সেশন, ডেলিগেশন, ক্রন। আর এই ইমেজ, ভিডিও, সোশ্যাল, স্মার্ট হোম ইন্টিগ্রেশন এগুলো কিন্তু এখন আমি স্কিপ করছি, কারণ আমার ফার্স্ট প্রজেক্টে আমার গোল হচ্ছে তোমাদের দেখানো যে হার্মিস কিভাবে অটো স্কিল ক্রিয়েশন করছে অ্যান্ড আ প্র্যাকটিক্যাল এজেন্ট ওয়ার্কফ্লো। কম্পিউটার ইউজও আমি ডিসেবল রাখছি। ডেস্কটপ কন্ট্রোল ইজ অ্যান অ্যাডভান্স ফিচার, পাওয়ারফুল ফিচার, কিন্তু সেটা কিন্তু আমার কারেন্ট সেটআপের জন্য দরকার নেই। আমি প্রথমে ক্লিন সিএলআই এজেন্ট সেটআপ দেখাচ্ছি। অপশনালি টেক্সট টু স্পিচটা এনেবল রাখতে পারো। বাই মিস্টেক আমি এক্সিট হয়ে গেছি, সো আই এম রানিং হার্মিস সেটআপ এজেন্ট টু গো ব্যাক টু দি সেটআপ উইজার্ড এগেন। এজেন্ট সেটিংসে ম্যাক্স আইটারেশন আমি 60 রাখছি। Higher values like 90 or 150 can make Hermes run longer and spend more tokens. কমপ্লেক্স অটোনোমাস রিসার্চের জন্য 90/150 কিন্তু সেট করা যেতে পারে, বাট আমি কন্ট্রোলড ওয়ার্কফ্লো করব, সো তার জন্য 60 যথেষ্ট। টুল প্রগ্রেস আমি অল রাখছি, তাহলে হার্মিস কোন টুল কল করছে সেটা দেখাবে। অফ করলে কিছুই দেখাবে না, আবার ভার্বোস করলে বেশি নয়েজি হয়ে যাবে। হেন্স অল ইজ আ সুইট স্পট। কম্প্রেশন থ্রেশহোল্ড আমি 0.8 রাখছি, মানে কনটেক্সট 80% এর কাছাকাছি গেলে হার্মিস ওল্ড কনভারসেশন সামারাইজ করবে। এটা লং প্রজেক্ট ওয়ার্কফ্লোর জন্য কিন্তু খুবই কার্যকরী। তুমি 0.5ও দিতে পারো, কিন্তু তাতে খুবই আর্লি কম্প্রেস হয়ে কনটেক্সট ডিটেলস লুজ হতে পারে। সেশন রিসেট মোড আমি ইনঅ্যাক্টিভিটি প্লাস ডেইলি রাখছি, মানে চ্যাট ইনঅ্যাক্টিভ হলে বা ডেইলি রিসেট টাইম এলে ফ্রেশ সেশন স্টার্ট হবে। This will help us a lot to maintain a clean context, and it will restrict the session from growing endlessly. But don't worry, important memories can still be saved separately in memory system. Inactivity timeout আমি ডিফল্ট 14-40 মিনিটস রাখছি, মানে 24 আওয়ার্স। তার মানে যদি 24 আওয়ার্স কোনো অ্যাক্টিভিটি না হয়, তাহলে হার্মিস ক্যান স্টার্ট আ ফ্রেশ সেশন। দিস ইজ ফাইন ফর আওয়ার টিউটোরিয়াল, কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আগেই পারসিস্টেন্ট মেমোরিতে সেভ হয়ে যাবে বিফোর রিসেট। ডেইলি রিসেট 4 AM চুজ করছি, সো সেশন রিসেট আফটার 24 আওয়ার্স অর ডেইলি রিসেট অ্যাট 4 AM এটা রাখছি। Agent settings successfully saved. Now CLI Hermes is working, but টার্মিনালে থাকলে this is just like any other local agent. তো এবার আমি টেলিগ্রাম গেটওয়ে সেট আপ করবো, যাতে টেলিগ্রাম থেকে সরাসরি আমি হার্মিসকে মেসেজ করতে পারি। সো আই এম রানিং হার্মিস গেটওয়ে সেট আপ টু কানেক্ট উইথ দি টেলিগ্রাম বট। প্ল্যাটফর্ম হিসাবে এখানে আমি টেলিগ্রাম সিলেক্ট করব, which is still not configured, so I will configure it now. Telegram is asking me how would I like to create my Telegram bot, automatic or manual. আমি এখানে ম্যানুয়ালটা চুজ করব, যেখানে বট ফাদার দিয়ে একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করে টোকেনটা এখানে পেস্ট করতে হবে। Next, from my mobile, I'm opening Telegram, going to the bot father, then start. এখানে লিস্ট অফ কমান্ডস দিয়েছে, আমি তার মধ্যে নিউ বটটা সিলেক্ট করব to create a new bot. Now bot father is asking me bot display name. How are we going to call it? আমি দিলাম ritu_hermes_demo_bot. Now let's choose an username for your bot. It must be end with bot. তো username তুমি যাই দাও না কেন, শেষে কিন্তু তোমাকে bot লিখতে হবে। আমি দিলাম ritu_hermes_demo_bot. বট ফাদার টোকেন জেনারেট করেছে,
This is like a password, so remember it must be treated like a sensitive information. এবার টোকেনটা আমি টার্মিনালে পেস্ট করব। নেক্সট অ্যালাউড ইউজার আইডিস, জাস্ট প্রেস এন্টার। এখনকার জন্য আমি এটা এমটি রাখছি টু প্রসিড কুইকলি। পরে আমি আবার গেটওয়ে সেটআপটাকে রিরান করব অ্যান্ড আই উইল রেস্ট্রিক্ট ইট টু মাই টেলিগ্রাম ইউজার আইডি। ফাইনালি আই এম সিলেক্টিং ডান। গেটওয়ে স্টার্ট করার প্রম্পট এসেছে, আমি ইয়েস মানে ওয়াই প্রেস করলাম। স্টার্ট দ্য গেটওয়ে অটোমেটিক্যালি অন লগিং অর বুট অ্যাজ আ সিস্টেম ডি সার্ভিস। এটা জিজ্ঞেস করছে যে লগিং বা রিবুটের সময় গেটওয়ে অটোমেটিক্যালি স্টার্ট করে দেবে কিনা। আমি নো রাখছি বিকজ আমি ম্যানুয়ালি হারমিস গেটওয়ে সেটআপটা তোমাদের দেখাতে চাই। ফর ভিপিএস সেটআপ তুমি কিন্তু ইয়েস করতে পারো, দ্যাট উইল বি ইউজফুল, যাতে এজেন্ট রিবুট করার পরেও অটোমেটিক্যালি অনলাইন হয়ে যায়। এখানেও তাই হারমিস ব্যাকগ্রাউন্ড সার্ভিস ইনস্টল করতে বলছে, আমি স্কিপ করছি বিকজ আগেন আমি ম্যানুয়ালি গেটওয়েটা স্টার্ট করে তোমাদের ক্লিয়ারলি স্টেপসগুলো দেখাতে চাই। তুমি যদি ভিপিএস সেট আপ করো তাহলে ইউজার সার্ভিস কিন্তু ইউজফুল, যাতে রিবুট বা লগ আউটের পরেও গেটওয়ে অটোমেটিক্যালি রান করতে পারে। সেট আপ কমপ্লিট হয়ে এবার নর্মাল প্রম্পটে ফিরে এসেছি। আমি ম্যানুয়ালি গেটওয়েটা স্টার্ট করছি ইউজিং হারমিস গেটওয়ে। এই টার্মিনালটাকে কিন্তু রানিং রাখতে হবে, তাহলে টেলিগ্রাম বটও লাইভ থাকবে। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে নো এনভায়রনমেন্ট ইউজার অ্যালাউ লিস্ট কনফিগার, মানে অ্যালাউ লিস্ট কনফিগার করতে বলছে। তো আমার টেলিগ্রামের যে আইডিটা সেটা অ্যালাউ লিস্টে অ্যাড করতে হবে। তো আপাতত আমি কন্ট্রোল সি করে বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমি আমার টেলিগ্রাম ইউজার আইডিটা অ্যালাউ লিস্টে অ্যাড করব ইনসাইড দি এনভায়রনমেন্ট ভেরিয়েবল, তারপরে আবার আমি গেটওয়েটা রিস্টার্ট করব। Next, I will open Telegram and search for this bot, user info bot. Start it and it will reply your details. Copy this numeric ID value. এই আইডিটা .nv ফাইলে টেলিগ্রাম অ্যালাউড ইউজার্স ইকুয়ালস টুর পরে অ্যাড করতে হবে। সেভ ইট and restart gateway. It is trying to connect the Telegram API. Now quickly we will open Telegram. But before that, remember gateway terminal কিন্তু রানিং এ রাখতে হবে। এটা স্টপ করলে বটও কিন্তু অফলাইন হয়ে যাবে। So now just go to Telegram and we need to send a message to our actual bot. So search Ritu Hermes demo bot. In the bot chat, press start and then send some message like hello Hermes. Perfect. Telegram gateway is working now. Bot reply করছে, so Telegram gateway successfully working. ফার্স্ট মেসেজটায় হারমিস বলছে যে হোম চ্যানেলটা সেট করা নেই। হোম চ্যানেল মানে স্কেডিউল টাস্ক বা ক্রন জবের রেজাল্টও কোথায় সেন্ড করবে সেটা জিজ্ঞেস করছে। আমাকে স্ল্যাশ সেট হোম দিয়ে সেট করতে হবে সেটা। বাট বিফোর দ্যাট আমি তোমাদের গেটওয়ে স্ট্যাটাসটা একটু দেখিয়ে দিই। এই দেখো গেটওয়ে কিন্তু আর স্টাক নেই। ইট মুভড বিয়ন্ড টেলিগ্রাম কানেকশন অ্যান্ড স্টার্টেড লোডিং টুলস। কিছু ওয়ার্নিংস দেখা যাচ্ছে, যেমন অক্সিলিয়ারি নস ক্লায়েন্ট আনঅ্যাভেলেবল। দিস শুড বি মোস্টলি ওকে। বেসিক টেলিগ্রাম চ্যাটের জন্য এগুলো ব্লকার নয়। So we will ignore this for now and again we will go to our Telegram bot and start chatting. Give me a 3-point plan for my Hermes agent video. নোটিস করো রেসপন্স জেনারেট করার আগে হারমিস ইনস্ট্যান্টলি নিজের স্কিল সিস্টেম চেক করছে। রিডিং স্কিল হারমিস হাইফেন এজেন্ট, দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ হারমিস। হারমিস শুধু কিন্তু প্রম্পট নিয়েই ডাইরেক্টলি আনসার করে না, আগে রেলিভেন্ট স্কিল, মেমোরি, কনটেক্সট এগুলো চেক করে এবং রেসপন্সটা কনটেক্সটের সঙ্গে অ্যালাইন করে করে। এবার আমরা একটা প্রজেক্ট করব ইউটিউব ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট, যেখানে আমি দেখাবো যে হারমিস কিভাবে আমার ইউটিউব অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে, কিভাবে আমার স্টাইল, আমার প্রেফারেন্স, আমার প্রেফার্ড ওয়ার্কফ্লো গ্র্যাজুয়ালি রিমেম্বার করতে পারছে, যেটা হারমিসের অ্যাকচুয়াল পাওয়ার। সো ফার্স্টে হারমিসকে আমার ক্রিয়েটর স্টাইল বলতে হবে। সো আই এম গিভিং দ্য ফার্স্ট প্রম্পট অন টেলিগ্রাম. I create YouTube video tutorials on trending AI topics. My narration style is in Bengali and English mix. I usually explain conceptual topics using simple real world analogies and pictorial and visual representations. I prefer clear, beginner friendly explanations with minimal technical jargon so that even non technical viewers can understand the topic easily.
My content style is practical, simple, visual, and beginner friendly. I also prefer minimal thumbnail text. Please remember these preferences for all my future YouTube video related tasks. এই প্রম্পটে আমি হারমিসকে আমার ক্রিয়েটার প্রোফাইল বলছি। লক্ষ্য করো এটা কিন্তু নর্মাল জাস্ট একটা কন্টেন্ট জেনারেশন প্রম্পট না, আমি হারমিসকে ফিউচারের জন্য আমার স্টাইল রিমেম্বার করতে বলছি। পারফেক্ট, হারমিস আমার ক্রিয়েটার প্রোফাইল মেমোরিতে সেভ করে নিয়েছে। Notice what it captured: my Bengali English narration style, my preference for real world analogies, visual explanation, beginner friendly tone, minimal jargon, and minimal thumbnail text. So it is not just answering one prompt, it is building context about how I work. নেক্সট আমি হারমিস এজেন্টকে এই প্রম্পটটা দেব টু সি যে ও কতটা সেলফ ইমপ্রুভমেন্ট করেছে। সো আই উইল সে নাও ক্রিয়েট আ ইউটিউব প্যাকেজ ফর মাই হারমিস এজেন্ট ভিডিও। ইট ইনক্লুডস ভিডিও টাইটেল, শর্ট ডেসক্রিপশন, মিনিমাল থাম্বনেল টেক্সট, টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট পোস্ট অ্যান্ড 5 সেকশন বেঙ্গলি ইংলিশ স্ক্রিপ্ট আউটলাইন। আর সবার শেষে আই উইল মেনশন যে ফলো মাই সেভড ক্রিয়েটার স্টাইল। নোটিস করো প্রম্পট দেওয়ার সঙ্গে সঙ্গে হারমিস রিডিং স্কিল হারমিস হাইফেন এজেন্ট শো করছে। রেসপন্স জেনারেটেড হয়েছে। রেসপন্সের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার সেভড ক্রিয়েটার স্টাইল ইউজ হয়েছে। ইট ইউজড বেঙ্গলি ইংলিশ মিক্সড ন্যারেশন, বিগিনার ফ্রেন্ডলি এক্সপ্লানেশন, মিনিমাল থাম্বনেল টেক্সট। তারপর এখানে দেখো লিখেছে ভিজুয়াল অ্যানালজি দিয়ে বুঝিয়েছি, মানে ভিজুয়াল সাজেশনস। তারপরে রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি, এই দেখো থিঙ্ক অফ ইট লাইক দিস, চ্যাট জিপিটি ইজ লাইক আ প্রফেসর। এক্স্যাক্টলি আমি যা প্রেফারেন্স সেভ করেছিলাম। বাট দিস অলসো নিডস আ ফিউ কারেকশনস অ্যাজ ওয়েল। যেমন ও মোস্টলি বাংলাদেশ স্টাইল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, কিন্তু আমি ইন্ডিয়ান বেঙ্গলিতে কথা বলি। তো আমি ওকে এই কারেকশনটা করে দেব, যাতে নেক্সট টাইম ও যখন ইউটিউব প্যাকেজ বানাবে তখন এই কারেকশনগুলো ফলো করে বানাবে এবং আরও রিফাইন্ড আনসার জেনারেট করবে। সো হিয়ার ইজ দি কারেকশন প্রম্পট। This is good, but refine it for my exact YouTube style. Please make the tone more Indian Bengali and not Bangladesh style Bengali. Avoid phrases like Dhakar Kotha. Keep the thumbnail text only 2-3 words. Make the description shorter and less promotional. Keep analogies simple and visual. Also remember this correction for future YouTube video task. এই দেখো ও মেমোরিটাকে আপডেট করছে। আপডেটিং মেমোরি ফর ঋতুপর্ণা মুখার্জি। হারমিস আমার কারেকশনগুলো অ্যাকসেপ্ট করেছে আর কনফার্ম করছে যে নোটেড অ্যান্ড সেভড, ডেসক্রিপশন শর্টার হয়েছে অ্যান্ড লেস প্রমোশনাল। এই দেখো থাম্বনেল টেক্সটও শর্টার হয়েছে, অনলি 2 ওয়ার্ডস, আর ল্যাঙ্গুয়েজটাও কিন্তু কলকাতা স্টাইল বেঙ্গলি টোনে কনভার্ট হয়েছে। বাকি চেঞ্জেসগুলো ইনকর্পোরেট করেছে, যেমন অ্যানালজি সিম্পল, ভিজুয়াল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি হয়েছে। এটাই কিন্তু লার্নিং ওয়ার্কফ্লোয়ের ইম্পর্টেন্ট পার্ট। হারমিস প্রথমে আউটপুট জেনারেট করলো, আমি অ্যাকর্ডিংলি সেগুলোকে কারেকশন করে দিলাম এবং হারমিস সেই কারেকশনগুলো ফিউচারের জন্য আবার সেভ করে রাখলো। এবার আমি ফাইনাল টেস্ট করব। সো আই উইল গিভ ইট দিস টাইম আ সিম্পল প্রম্পট লাইক নাও ক্রিয়েট অ্যানাদার ইউটিউব প্যাকেজ ফর আ ভিডিও টাইটেলড হারমিস এজেন্ট ভার্সেস ওপেন ক্লথ। আমি কিন্তু এই সিম্পল প্রম্পটটা ইন্টেনশনালি দিলাম, আমি আমার ফুল স্টাইল রিপিট করলাম না, মানে বেঙ্গল ইংলিশ মিক্স অর থাম্বনেল টেক্সট শর্টার। দেখা যাক যে হারমিস আমার প্রিভিয়াস কনটেক্সট, মেমোরি আর কাস্টম স্কিল ইউজ করে নিজে নিজেই ঠিক ফরম্যাটে বানাতে পারে কিনা। জাস্ট লুক অ্যাট দিস, রিডিং স্কিল ইউটিউব ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট। হারমিস আনসার দেওয়ার আগে নিজের স্টোরড স্কিল সিস্টেম চেক করছে। আগের ওয়ার্কফ্লোগুলো থেকে ও যে রিউজেবল স্কিল ক্রিয়েট করেছিল সেটাই কিন্তু এখানে অটোমেটিক্যালি লোড হচ্ছে। অ্যান্ড দিস ইজ দি হারমিস ম্যাজিক। আনসার জেনারেট করেছে। This line is very important. এটা দেখো, স্কিল লোডেড নাও ফলোইং দ্য এক্সাক্ট ফরম্যাট।
এই লাইনটা প্রুভ করছে যে হারমিস কিন্তু নিজে নিজেই বুঝতে পারছে যে ইউটিউব প্যাকেজ বলতে আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি কি ডেলিভার করতে হবে। এবার রেজাল্টটা দেখা যাক। ভিডিও টাইটেল, শর্ট ডেসক্রিপশন, 2 ওয়ার্ড থাম্বনেল টেক্সট, একটা টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট পোস্ট বানিয়েছে, অ্যান্ড ফলোড বাই আ ফুল 5 সেকশন বেঙ্গলি ইংলিশ স্ক্রিপ্ট। পারফেক্ট। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এই ফরম্যাট প্রম্পটে মেনশন করিনি। হেন্স প্রুভড যে হারমিস মেমরি অ্যান্ড স্কিল লেয়ার ইউজ করে কাজ করেছে। এবার আমরা টার্মিনালের ভেতরে চেক করব টু ভ্যালিডেট যে এজেন্ট যেটা ক্লেম করছে যে স্কিল ক্রিয়েট করেছে সেটা ভিএম এর ভেতরে স্কিল ফাইলটা অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হয়েছে কিনা। সো আই উইল ফাইন্ড হারমিস স্কিলস ইন দি টার্মিনাল। হারমিস স্কিলস কিন্তু ইউজুয়ালি লোকাল ফোল্ডারে এই /harmi/skills-এর ভেতরে স্টোর হয়। তো আমি টার্মিনালে এই কমান্ডটা রান করব আর দেখব যে ইউটিউব ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট স্কিল অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে কিনা। গ্রেট, ইট কনফার্মস যে কাস্টম স্কিল ফাইল ইউটিউব ক্রিয়েটার অ্যাসিস্ট্যান্ট এক্সিস্ট হিয়ার। এখানে টার্মিনালে অ্যাকচুয়াল স্কিল ফাইল পাথটা দেখা যাচ্ছে। হারমিস কিন্তু রিয়েলি সিস্টেমে একটা কাস্টম রিউজেবল স্কিল ক্রিয়েট করেছে। তো এবার আমরা ফাইলটা ওপেন করে দেখব যে তার মধ্যে আমার ক্রিয়েটার প্রোফাইল, আউটপুট ফরম্যাট এগুলো সেভ হয়েছে কিনা। এই দেখো স্কিল ফাইলের মধ্যে ক্রিয়েটার প্রোফাইল কিন্তু সেভ হয়েছে, ইন্ডিয়ান, বেঙ্গলি, ইংলিশ মিক্স এটসেট্রা। আরও ইম্পর্টেন্ট, আউটপুট ফরম্যাটেও কিন্তু সেভ আছে। ভিডিও টাইটেল, শর্ট ডেসক্রিপশন, থাম্বনেল টেক্সট, টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট পোস্ট অ্যান্ড 5 সেকশন স্ক্রিপ্ট আউটলাইন। আর এই জন্যই আমি জাস্ট একটা সিম্পল প্রম্পট দিলেও হারমিস ফুল ইউটিউব প্যাকেজ জেনারেট করতে পারছে। সো দিস ইজ দি ফাইনাল প্রুফ যে কাস্টম স্কিল ক্রিয়েটেড হয়েছে এবং নেক্সট প্রম্পটে অটোমেটিক্যালি লোড হচ্ছে। আর একটা ডিসক্লেমার দিতে চাই ফর দ্য ভিউয়ার্স, এই কাস্টম স্কিল ক্রিয়েশন কিন্তু একটা সিঙ্গল প্রম্পটে ম্যাজিক্যালি হয়নি। ফাইনাল প্রম্পট দেওয়ার আগে, মানে যেটা আমি রেকর্ড করেছি, আমি কিন্তু 2-3 বার ইন্টারমিডিয়ারি প্রম্পট দিয়েছিলাম। আমি হারমিসকে ইউটিউব প্যাকেজ জেনারেট করতে বলেছিলাম, দেন কারেকশন করে দিয়েছিলাম, এবং হারমিস গ্র্যাজুয়ালি প্যাটার্নগুলোকে লার্ন করেছে এবং ফাইনালি সেটাকে রিউজেবল স্কিলে কনভার্ট করেছে অটোমেটিক্যালি। So that was the Hermes agent. It grows with you. I hope by now this tagline makes full sense to you. If you enjoyed this practical Hermes agent setup and demo, please like the video, share it with someone who is also exploring the AI agents, and subscribe to the channel. See you in the next one.